হ্যালো বন্ধুরা, অনেক দিন বাদে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এটা টিফিন রেসিপি। এটা বানানো যতটা সহজ, খেতে ততটাই সুস্বাদু। চলুন দেখি, শুরু করি। একটা আলু 4 ফালি করে কেটে নিয়েছি। আলুগুলো যদি ছোট হয় বন্ধুরা, তাহলে গোটা গোটাই দেওয়া যাবে। যেহেতু প্রেশার কুকারে সিটি লাগাবো, তাই আলুটা বড় ছিল বলে আমি কেটে 4 খণ্ড করে দিয়েছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার কিছুটা জল দিয়ে দিলাম। অল্প জল হলেই হবে, তার কারণ আলুগুলো তো ছোটো করে কেটেছি না, পাতলা পাতলা করে কেটেছি, তো একটা সিটি লাগালে সিদ্ধ হয়ে যাবে। এবার চলুন গ্যাসে বসিয়ে দিই। চলে এসেছি বন্ধুরা বয়েল করে নিয়ে। এবার খোসাগুলো ছাড়িয়ে নেব। একটু খোসা যেন না থাকে, এমনভাবে খোসা ছাড়াতে হবে। একটা হয়ে গিয়েছে ছাড়ানো, এবার বাদ বাকিগুলো ছাড়িয়ে নেব। এবার বাকিগুলো ছাড়িয়ে নেব। ব্যাস, হয়ে গিয়েছে ছাড়ানো। এবার একটা গ্রেটারে গ্রেট করে নেব। আর যাদের ম্যাশার আছে, ম্যাশ করে নিলেও অসুবিধা নেই, কিন্তু গ্রেটারে গ্রেট করলে পারে একটু গোটা থাকবে না। ভালো করে গ্রেট করে নেব আলুটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার লাইক শেয়ার করলে আমরা ভিডিও বানাতে আগ্রহী হই। আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে আগ্রহী করে তোলে। আলুগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। এবার আলুর মধ্যে কিছু মশলা দেবো, খুব সামান্য। প্রথমে দেবো লঙ্কা, মানে লাল মির্চ পাউডার সামান্য, একটু কালারটা ভালো আসবে। এবারে দেবো লবণ, দেবো 1 চামচ ঘি। এবার এটা ভালো করে মেখে নেব। এবার দেবো এর মধ্যে আটা। আমরা যে আটায় রুটি খাই, ওই আটাই এখানে দিয়েছি। এবার ময়দা দিলেও দিতে পারেন বন্ধুরা, কারণ ময়দাটা দিলে দেখতে আরও সফেদ, মানে সাদা হবে, একদম সাদা ফুলফুলে হবে। আর আটা দিলে একটু কম হয়, কিন্তু খেতে ভালো লাগে। ময়দার থেকে আটারটা খেতে ভালো লাগে। এবার আটা আর আলুর যে সিদ্ধটা রেখেছিলাম মশলা মাখিয়ে, ওটা একসাথে মেখে নেব। যেমন আটা ময়দা ময়ান দেয়, ওইভাবে মেখে নেব। এবার দরকার হলে আরও ময়দা দেবো। এখন সিদ্ধ আলুই যতটা আটা লাগে, আটা খুব নরম হলে ভালো হবে না। আটাটা মাখা হয়ে গিয়েছে। এবার এর উপরে 1 চামচ ঘি দিয়ে ভালো করে লাগিয়ে ঢেকে রেখে দেব। অল্প মিনিট 10-এর জন্য একটু রেস্টে দেবো আটাটা। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। ফিরে এলাম 10 মিনিট পর। এবার আটাটা আর একটু মেখে নেব। কিছুক্ষণের জন্য রেস্টে দিলে আটাটা ভালো সেট হয়।
এবার এই আটাটাকে এবার লেচি কেটে নেব। এর থেকে 4টে লেচি কাটবো, যেহেতু মোটা হবে তাই লেচিগুলো একটু বড় করব। লেচিগুলো ভালো করে বানিয়ে নেব। এবড়ো খেবড়োভাবে লেচিগুলো করলে রুটিটা এবড়ো খেবড়োই হবে, তাই সমান করে বানিয়ে নেব গোল করে। ব্যাস, লেচি বানানো হয়ে গেছে, এবার বেলে নেব। এই বেলার সময় না গুঁড়ো ময়দা দেব না তেল দেব, যেহেতু ঘি দেওয়া আছে তাই এমনিই বেলা যাবে। একটা হয়ে গিয়েছে, আর একটা বেলে নিচ্ছি। এইভাবে বাদ বাকিগুলো বেলে নেব। দেখুন বন্ধুরা, একটু আটা, গুঁড়ো আটাও দিইনি, একটু তেল বা ঘি কিছুই দিইনি বেলার সময়। এবার গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার ফ্রাই প্যানে তেল বা ঘি কিছুই দেবো না, প্রথমে রুটিগুলো ছেঁকে নেব। এবার উল্টিয়ে দেবো একটু। যেহেতু তেল বা ঘি কিছুই দেওয়া নেই তাই ঘন ঘন পাল্টিয়ে দিতে হবে, তা নাহলে এক সাইড পুড়ে যাবে। এবার ভাজা হয়ে গিয়েছে, এখন দুই সাইডে অল্প অল্প করে ঘি মাখিয়ে একটু গরম করে নামিয়ে নেব। এই সময় ঘিটা দিলে কালারটা ভালো আসে আর খেতেও ভালো লাগে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকবেন। দেখুন রুটিগুলো কত সুন্দর ফুলে যাচ্ছে, কোথাও কাঁচা থাকার কোনো প্রশ্নই ওঠে না, যে সুন্দর ফুলছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলছে। আবার আর একটা দিয়ে দিলাম ভাজার জন্য। ভিডিওটা ভালো লাগলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাদ বাকিগুলো ভেজে নেব এইভাবে। পুরোটা ভাজা হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরের দিন পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা সবাইকে টাটা, বাই বাই। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলেছে, কোথাও জোড়া লেগে নেই।